মানুষ বর্তমান দিনে হার্ডওয়ার্ক থেকে কনভার্ট হয়েছে স্মার্ট ওয়ার্কে। আসলে স্মার্ট না হলে এই যুগের টিকে থাকাটাই দায়, আর সেটা বুঝতে পেরেছেন এই চোর মামারাও। তারা এখন কাজের সাথে যুক্ত করেছে নানা রকমের স্মার্ট টেকনিক, যা দিয়ে আপনার পাশের থেকেই আপনাকে খুলে নিয়ে যাবে তারা, অথচ আপনি টেরও পাবেন না। প্ল্যানিং ঠিকঠাক ছিল, কিন্তু গড়বড় করলো টাইমিংয়ে। চোর এসেছিল গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে তেল ভরতে। তেল ভরা হয়ে গেলেই বিল পেমেন্ট না করেই মামু গাড়ি নিয়ে লাগাই দৌড়। কিন্তু এতেও তার শেষ রক্ষা হয়নি, কারণ পুলিশের গাড়ি তার পিছনে অপেক্ষা করছিল। ব্যাস, আর যায় কোথায়, বেচারা 500 বাঁচাতে গিয়ে 5000-এর জরিমানায় পড়ল। ছেলেটি বড়সড় অফার পেয়ে অনলাইনে আইফোন অর্ডার করেছিল, কিন্তু প্যাকেট খুলতেই চক্ষু চড়ক গাছ। आईफोन नो आईफोन ये रहे आधा डाउनलोड आपका आजा पर हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ। তো দেখলেন, আইফোনের কভার থেকে বেরোলো চায়না ফোন। এজন্যই কম দাম দেখে ভুলভাল জায়গায় অর্ডার করার আগে অবশ্যই দেখে নেবেন। सबके सब चोर हैं साले। কিছু চোরের চুরি করার কায়দা দেখে আপনারও চোখ ধোকা খেয়ে যাবে। বাবার এই যুবরাজ ফাঁকা রাস্তা পেয়ে ক্রিকেট খেলার অ্যাক্টিং করছিল। আসলে সে এসেছিল বাইক চুরি করতে। রাস্তা ফাঁকা দেখে যখনই সে বাইক নিয়ে পালানোর ধান্দা করে, তখনই তার চোখ পড়ে ক্যামেরার দিকে। আর যায় কোথায়, সে এমন ভাব নিতে শুরু করে যেন কিছুই জানে না। ये बात बहन के হাত সাফাইয়ের কাছে পিএইচডি করেছিল এই চোর। শাখা ব্যাংকে টাকা তুলতে এসে দিদির চোখের সামনে দিয়েই 28,000 টাকা গায়েব করে দিল, অথচ দিদি টেরও পেল না। প্রথমে তারা নোট চেঞ্জ করার বাহানা করে, তারপর দিদির মাইন্ডকে ডিস্ট্র্যাক্ট করে হাত সাফাইয়ের কাজ সেরে ফেলে। ভাবুন কাণ্ড। বুদ্ধিমান চোর তো দেখলেন, এবার দেখুন এক সাংস্কারিক চোরকে। মধ্যপ্রদেশে এক পেট্রোল পাম্পে চুরি করতে এসেছিল এই ভাইজান। সে প্রথমে অফিসের ভেতরে আসে, তারপর সামনেই ভগবানের মূর্তি দেখে তার কাছে আশীর্বাদ নিয়ে তবেই চুরির কাজ শুরু করে। ভাই সাহেব প্রথমেই সিসিটিভি ক্যামেরাটি অচল করার চেষ্টা করে, যাতে কোনো প্রমাণ না থাকে। এরপর অফিসের ড্রয়ার খুলে প্রায় 1,60,000 টাকা মতো চুরি করে নেয়। কিন্তু দুর্ভাগ্য একটাই, ক্যামেরা শেষ পর্যন্ত ঠিকই ছিল। জুলাই 2024-এর কোন এক সকালে ব্রাজিলের এই ঘটনায় দেখা যায়, এই মহিলা গেটের সামনে দাঁড়িয়ে ঘর পরিষ্কার করছিলেন। তখন এক সেলসম্যান তার বাড়ির দিকে আসতে শুরু করে, কিন্তু সন্দেহের কারণে ভদ্রমহিলা বাড়ির গেট লক করে ভেতরের দিকে চলে যায়। তবে সবচেয়ে বড় ভুল ছিল, চাবিটি থেকে যায় গেটের মধ্যেই। সেলসম্যান রূপে লক খুলে এই চোর প্রথমে বাড়ির ভেতরে আসে, তারপর একে একে তাদের দলের আরও 5 জন ভেতরে এন্ট্রি নেয়। এভাবে বাড়ির ভেতরে বেশ কিছু লুটপাট চালানোর পর তারা বেরিয়ে যায়। তবে ভাগ্য ভালো, ভদ্রমহিলা ও তার সন্তানের কোনো ক্ষতি তারা করেনি। আপনিও যদি আপনার শখের গাড়িটিকে রোডের পাশে পার্ক করে রাখেন, তবে এই ক্লিপটা দেখুন। 2 জন চোর স্কুটি করে রাস্তায় বেরিয়েছিল চুরি করতে। প্রথমেই তাদের নজর পড়ে গাড়ির দিকে। সেখান থেকে একজন গাড়ির তলায় ঢুকে কিছু কারুকার্য করার পর ওপর থেকে ব্যাটারি খুলে নিয়ে চলে যায়। गाड़ी स्टार्ट कर। তাদের কাছে থাকা বস্তা দেখে মনে হচ্ছে এটা তাদের প্রথম শিকার ছিল না। 2024 সালের এই ঘটনা ব্যাঙ্গালোরের এক রাস্তার, যেখানে 2 চোর সামনে দাঁড়িয়ে থাকা BMW গাড়ি থেকে মাল চুরি করার সুযোগ খুঁজছিল। তাই রাস্তা ফাঁকা হতেই ভাই সাহেব 1 সেকেন্ডও লেট করেনি, সাথে সাথেই গাড়ির কাঁচ ভেঙে তারা মোটা টাকার গয়না নিয়ে পালিয়ে যায়। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। कहां से आते हैं? তবে বোঝার বিষয় একটাই, এই চোর জানলো কি করে এখানে গয়না ছিল। চুরিবিদ্যায় পারদর্শী এই মহিলাকে দেখুন। 2024 সালের এই ঘটনা ঘটেছিল আহমেদাবাদে, যেখানে এই মহিলা স্কুটিতে বসা লোকটির থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আসলে ব্যাগের মধ্যে ছিল 28 কেজি রূপোর জুয়েলারি।
কিছু দূরে বাইক নিয়ে অপেক্ষা করছিল তার আরও একজন চোর সঙ্গী। মহিলার সাথে সাথেই তার বাইকে চেপে সেখান থেকে পালিয়ে যায়। জিনিস কেনার অজুহাত নিয়ে এই আন্টিরা দোকানে এসেছিল, তবে দোকানদারকে টুপি পরানো আন্টিদের কাছে সেকেন্ডের ব্যাপার মাত্র। মামু যেই না পিছু হয়েছে। তো দেখলেন একদম নিখুঁত হাসাপাই, যা ক্যামেরা ছাড়া ধরার ক্ষমতা কারো নাই। তবে চুরি যে সবসময় চোখের আড়ালেই হয় তা কিন্তু নয়। এই দৃশ্যটি দেখুন, দিদি স্কুটি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল, সে সময় পিছন থেকে আসা দুজন চোর তাকে ধমক দিয়ে তার স্কুটি নিয়ে চলে যায়। তবে দেখে মনে হলো দিদি স্বইচ্ছায় তাদেরকে স্কুটি দিয়ে দিল। गाड़ी स्टार्ट कर। हम फर्स्ट स्टार्ट गाड़ी चला চোর সামনের দিকে আসা মাত্রই দিদি স্কুটি নিয়ে সেখান থেকে পালাতে পারতো। এবার আপনি বলুন বোকামিটা কে করলো? ট্রেনের মধ্যে জানলা খুলে রেখে রিল্যাক্সে ঘুমাচ্ছিলেন এই ভাইজান। সে সময় চোর এসে জানলার ভেতরে হাত ভরে ব্যাগের ভেতর থেকে মানি ব্যাগ ও মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে যায়। এজন্যই ট্রেনের মধ্যে একটু সজাগ থাকা দরকার।